আজকে বিজেপির প্রার্থী নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 38টি আসনে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। বিকেলে সল্টলেকের দফতরে এই নিয়েই বৈঠক হতে চলেছে, নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির বৈঠক। আর সেই বৈঠকে ঠিক কি উঠে আসে অবশ্যই সেদিকে নজর থাকছে। আর তাছাড়া রাজ্যে ক্রমাগত প্রচার করবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অনেক হেভিওয়েটরা প্রচারে আসতে চলেছেন, সেই খবরও আমরা আপনাদের দিতে থাকবো। কিন্তু কি নিয়ে আলোচনা হচ্ছে এই বৈঠকে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। এই যে ম্যানেজমেন্ট কমিটির যে বৈঠক হচ্ছে, মূলত কোন কোন বিষয়ে আলোচনায়, যদি আসন নিয়ে, প্রার্থী নিয়ে আলোচনা হয়, সেক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া এখনো পর্যন্ত রয়েছে যার জন্য ঘোষণা করা হয়? দেখো, আজ বিকেল 4টে নাগাদ বিজেপির যে সল্টলেক দপ্তর রয়েছে সেখানে ইলেকশন ম্যানেজমেন্ট যে কমিটি রয়েছে রাজ্য বিজেপি, তারা বৈঠকে বসবেন। সেখানে যে 38টি আসন এখনো তারা ঘোষণা করেনি, সেই আসনের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে এই রাজ্যে প্রচার কৌশল কি হবে, নরেন্দ্র মোদী কবে থেকে প্রচার শুরু করবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তারা কবে থেকে প্রচার শুরু করবেন, কোথায় প্রচার করবেন, কিভাবে প্রচার করলে আরো বেশি করে তৃণমূলকে টক্কর দেয়া যাবে, তৃণমূলকে মোকাবিলা করা যাবে। কোথাও কোথাও এই যে দুটি দফায় তারা তালিকা প্রকাশ করেছে, কোথাও কোথাও একটা গোষ্ঠীদ্বন্দ্বের ছবি কিন্তু সামনে আসছে, সেই বিষয়গুলো যাতে নির্মূল করা যায়, সেখানে যাতে সবাই একসঙ্গে কাজ করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ ভোটের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে বিকেল 4টে থেকে সল্টলেক দপ্তরেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই 38টি নামে এরপরে সেটা দিল্লি থেকেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু এখান থেকে একটা প্রাথমিক তালিকা বাছাই হবে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। ধন্যবাদ। আর এই তালিকা প্রকাশের আগে শ্রমিক ভট্টাচার্যকে দিল্লিতে ডাকা হয়েছে। শ্রমিক ভট্টাচার্য এই তালিকা প্রকাশের আগে। দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা, সেটা ঘোষণার পরে এই যে 38টি আসনের নাম এখনো বাকি রয়েছে, তৃতীয় দফার এই প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই মনে করা হচ্ছে যে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। 5 বছর আগে নির্বাচনে যে আসনগুলি তৃণমূলের জয়ের ব্যবধান খুব কম ছিল, এমন আসনগুলিকে আগেই চিহ্নিত করে আলাদা করে নেওয়া হয়। রাজ্য বিজেপি সূত্রের মতে ওই 40টি কেন্দ্রের মধ্যে 38টির প্রার্থী এখনো ঘোষণা করা বাকি রয়েছে। এই কেন্দ্রগুলিতে পরিস্থিতি বিচার করে একেবারে শেষ দফায় প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। নাম চূড়ান্ত করার আগে আগামী সপ্তাহে এই কেন্দ্রগুলি নিয়ে আরো একবার বৈঠকে বসতে চলেছে দল। এক মাস ধরে বারবার রাজ্যে প্রচারে আসছেন অমিত শাহ। বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে কতগুলি বড় কর্মসূচি করবেন তা নিয়ে চর্চা চলছে বিজেপির অন্তরে। 2-1 দিনের মধ্যে দলীয় নেতৃত্ব বৈঠকে বসবেন। প্রচারে ঝড় তুলতে চায় বিজেপি, সেখানেই কর্মসূচি চূড়ান্ত হতে পারে বলে দাবি পদ্মপুর শিবিরের। সূত্রের খবর, আগামী 1 মাস রাজ্য জুড়ে অনেকগুলো রোড শো, জনসভা হতে পারে এবং হেভি ওয়েটদের নিয়েই এই প্রচার কর্মসূচি চলবে, যা একেবারে অগ্রণী ভূমিকায় প্রধানমন্ত্রীর সভা থাকছে। 12 থেকে 14টি জনসভা, রোড শো করতে পারেন। 9 থেকে 11টি রোড শো সভা করতে পারেন অমিত শাহ। 6 থেকে 8টি জনসভা নীতিন নবীন করতে পারেন, সর্বভারতীয় সভাপতি বিজেপির। তাছাড়া জেপি নাড্ডা, তারও 6 থেকে 8টি সভা হতে পারে। জনসভা করতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাকে একাধিকবার এই রাজ্যে ভোটের সময় প্রচার করতে দেখা গেছে, আবার তিনি প্রচারের তালিকায় আছেন। বাংলায় প্রায় 8টি জনসভা, রোড শো করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রচারে ঝড় তোলার জন্য মরিয়া, এবং সেই মতো রোড ম্যাপ তৈরি হচ্ছে যে কি কি ভাবে প্রচার হবে। একাধিক যে বিধানসভা, সেই বিধানসভা ধরে ধরে প্রচার করা হতে পারে, ইস্যুকে সামনে নিয়ে আসা হতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকায় থাকছেন এই প্রচারে। একাধিক কর্মসূচি থাকবে, তার রোড শো থাকবে, তার জনসভা থাকবে। অমিত শাহ আসবেন, তারও রোড শো, জনসভা থাকবে। নীতিন নবীনের জনসভা থাকবে। জেপি নাড্ডা আসবেন, যোগী আদিত্যনাথ তিনিও প্রচার করবেন, এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তারও প্রচার থাকবে। অন্যদিকে ঈদের পরেই প্রচার শুরু করবেন রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু হতে চলেছে। লাগাতার প্রচার এবার
ভোট একেবারেই সামনে, ক্রমাগত এগিয়ে আসছে। সব দল প্রচারের দিকে ঝুঁকছে, পথে পথে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। বড় বড় রোড শো, জনসভা এবার করবেন হেভি ওয়েটরা। যেমন বিজেপি তেমনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও প্রচারে ঝড় তোলা হচ্ছে।